কবে কাটবো? পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত রামনগর 1 নম্বর রাস্তায় আমাদের এই 2-3 সমস্ত শহরেই কাজ চলছে। বিশেষ করে এই রামনগর 1, 2, 3 কভার ড্রেনের কাজ শুরু হয়েছে। রামনগর এখনকার আমাদের বিশিষ্ট আইনজীবী আমাদের রাজ্যে সঞ্জীব একটা বড় কাজ ছিল। যারা কাজ করছিলেন তাদের অসতর্কতার কারণে এই গাছটা কাজ করার সময় সবটা গাছে পাওয়া যায় পাশের বাড়ি। তার ফলে ইলেকট্রিক লাইনও সব তার ছিঁড়ে যায়, মানে বড় ধরনের একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। সঙ্গে সঙ্গে সঙ্গেই বিভিন্ন দপ্তর কথা বলে আমাকে ফোন করার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে এস্টিমেশন কমিশনারকে বলেছি গাছটা কাটার ব্যবস্থা করা এবং ইলেকট্রিক লাইনটা যাতে ডিসকানেক্ট করা হয়, পরবর্তী সময় যাতে সবটা ব্যবস্থা করা। সেভাবেই আমাদের আগরতলা পৌর নিগমের সমস্ত স্টাফরা কাজ করছেন। আমি এখানে যারা ঠিকাদার সঙ্গে যারা কাজ করছে এজেন্সিও ডেকে বলেছি যাতে দায়িত্ব নিয়ে সতর্কভাবে কাজ করে এবং যে এলাকা যে জায়গাতে কাজ করবে ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলে তার যাতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে যাতে কাজ করা হয় এবং গুণমান ঠিক রেখে। আমাদের সারা আগরতলার সঙ্গে এই রামনগর এই বটতলী বিধানসভা 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত 1 নম্বর রাস্তায় এখন কভারড্রেনের কাজ চলছে। সারা রামনগরই সমস্ত ডেভেলপমেন্ট কাজ শুরু হয়েছে, বিশেষ করে কভারড্রেনের কাজ শুরু হয়েছে এবং আমি বলবো সেক্ষেত্রে কিছুটা অসুবিধা হবে যারা এলাকার বাসিন্দা বা নাগরিক তাদেরকে একটু সহযোগিতা করার আহ্বান রাখছি, কারণ আমরা সারা আগরতলাকে ভীষণভাবে সাজানোর চেষ্টা করছি। তো আন্ডারগ্রাউন্ড কেবল লাইন হবে, কভার ড্রেন হচ্ছে, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। সেই কারণে একটু অসুবিধা হবে। আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব বা প্রত্যেকের সহিত আমাদের দপ্তর বা আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর এবং পৌর নিগম সবাই মিলে কাজ করছি সার্বিক শহরের ডেভেলপমেন্টের জন্য। তো রামনগর 1 নম্বর এসছেন, নিজেও চলে এসেছে, সন্দীপ বাবু আমাকে ফোন করেছেন, জানিয়েছেন, আমি এজেন্সির সঙ্গে কথা বলেছি, আমার দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সার্বিকভাবে যখনই যে কাজটা হবে এজেন্সিকে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি এলাকা যার বাড়ির সামনে ড্রেনটা হচ্ছে তার সঙ্গে কথা বলতে হবে এবং প্রয়োজনীয় সময় সমস্ত ডিপার্টমেন্টকে কনফার্ম করতে হবে, কারণ জলের লাইন কেটে যাচ্ছে, গ্যাসের লাইন কেটে যাচ্ছে, যাতে এই অসুবিধা না হয় সেই আমি বলেছি যে কাজ করার আগে যাতে এজেন্সি অ্যাটলিস্ট ওই ডিপার্টমেন্টগুলোর সঙ্গে কথা বলে কাজ শুরু করে। সকালে যখন ম্যাটারটা আমার নজরে এসছে আমি সঙ্গে সঙ্গে আমার এলাকার মাননীয় বিধায়ক এবং মেয়র এমসি ওনাকে ফোন করি এবং সবচেয়ে বড় কথা যেটা আমি হ্যাপি এই এলাকার নাগরিক হিসেবে সেটা হচ্ছে মেয়রকে যখন আমি ফোন করি তখন অত্র অঞ্চলে বিদ্যুৎ ছিল। মেয়রকে ফোন করার ওই দিন আমি ম্যাক্সিমাম 5 মিনিটসের মধ্যে আমি লক্ষ্য করলাম, কারণ ইলেকট্রিসিটির লাইনগুলো অনেকের বাড়ির প্লাস গাছ এ সমস্ত এলাকাতে উপর দিয়ে যাচ্ছিল। তো লাইনটা ডিসকানেক্ট হয়, কিছুক্ষণের মধ্যেই দেখি আগরতলা পৌর পরিষদের লোকজন আসে, এখন কাজ চলছে। তবে মাননীয় মেয়র যেটা বললেন, যারা কাজ করছেন আধিকারিক মানে কন্ট্রাক্টর বিশেষ করে, তারা আরও সচেতনভাবেই কাজ করবেন, সতর্কভাবে কাজ করবেন যাতে বিপদটাকে এড়ানো যায়, সেটাই হচ্ছে বড় কথা।